ওমা রিয়াজুল জান্নাহ কিলা ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াজুল জান্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, বেহেশতের বাগানের পরিচয় কি? কোথায় পাবো বেহেশতের বাগান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হিলাকুজ জিকির। ও আমার সাহাবীরা, বেহেশতের বাগান রিয়াজুল জান্নাহর পরিচয় হইল যেই জায়গায় বৈশা মানুষ আল্লাহর কথা বলে, আল্লাহর কথা স্মরণ করে, যেই জায়গায় বৈশা মানুষ নবীর কথা বলে, নবীর আলোচনা করে, যেই জায়গায় বৈশা মানুষ জান্নাতের কথা বলে, জান্নাতের আলোচনা করে, যেই জায়গায় বৈশা মানুষ জাহান্নামের কথা বলে, জাহান্নামের আলোচনা করে, যেই জায়গায় বৈশা মানুষ আমলের কথা বলে, আমল করার জন্য নিয়োগ করে, যেই জায়গায় বৈশা মানুষ গুনার কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ কইরা ওই গুনার থেকে কিভাবে বাঁচা যায়, গুনার থেকে বাঁচার পদ্ধতি কি, ওইটা ওইখানে বৈশা বৈশা আলোচনা করে। ওই হিলাকুজ জিকিরটাই হইল রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আমি নবী তোমাদেরকে বললাম ওই হিলাকুজ জিকিরে বইসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, বেহেশতের বাগানের পরিচয় তো পাইলাম, বেহেশতের বাগানের ফল কিভাবে খাবো? আল্লাহ রাসূল বললেন, ওই জায়গায় বৈশা যখন আলোচনা হবে, আলোচনার মধ্যে যখন তোমরা আলোচনা শুইরা আল্লাহু আকবার বলবা, আলোচনা শুইনা সুবহানাল্লাহ বলবা, আলোচনা শুইনা আলহামদুলিল্লাহ বলবা, ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলি হলো ওই বাগানের ফল, বেহেশতের বাগানের ফল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা দুনিয়ার মধ্যে যদি একবার জবানে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বরাদ্দকৃত যেই পলক জান্নাতে আছে, আমরা যারা এখানে বসা আছি আমাদের সবার জন্য একটা করে পলক জান্নাতে আছে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে কি আছে? পলট আছে, পলট। পলট বুঝেন? বাড়ি আছে, বাড়ি বাড়ি। সবার জন্য একটা করে বাড়ি বরাদ্দ আছে। যেমন ভাবে জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ আছে, ঠিক তদ্রূপ প্রত্যেকের জন্য জাহান্নামেও একটা বাড়ি বরাদ্দ আছে। দুনিয়াতে আপনি যদি জান্নাতে যাওয়ার বাড়ির বরাদ্দের কাজ করেন, আপনি জান্নাতের বাড়ি বুঝতে পাইবেন। আর যদি দুনিয়াতে আপনি জাহান্নামে যাওয়ার বাড়ির বরাদ্দের কাজ করেন, ফেরেশতারা আপনাকে জাহান্নামের বাড়ি বুঝাইয়া দিবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ যদি জবানে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া আল্লাহ ওই বান্দার বরাদ্দকৃত জান্নাতের বাড়িতে আল্লাহ একটা ফল গাছ লাগায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওই ফল গাছটা কত বড়, ওই ফল গাছটা কত বড়! নবীজি বলেন, দুনিয়ার মধ্যে আরবের একটা তেজস্বী ঘোড়া যদি ওই বেহেশতের বাগানের ফল গাছের ছায়া অতিক্রম করতে চায়, তাহলে দুনিয়ার আরবের একটা তেজস্বী ঘোড়ার সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ। এত বড় একটা গাছ আল্লাহ তাআলা আপনার আমার জন্য বেহেশতের মধ্যে, আপনার আমার বরাদ্দকৃত বাড়ির মধ্যে আল্লাহ তাআলা লাগায়া দিবে। ও বোকা মুসলমানের দল, দুনিয়ার লাভ বুঝলা, আখিরাতের লাভ বুঝলা না। ঠিক কিনা বলেন? দুনিয়ার লাভ বুঝলাম, আখিরাতের লাভ বুঝলা না। দুনিয়ার লাভ যারা বুঝে আজকে আমরা মনে করি তাদেরকে অনেক জ্ঞানী, তারা অনেক ভদ্র। না না না, জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। ঠিক কিনা বলেন? তরকারির মতো তরকারি হলে অল্প জালেই সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, এই জন্য আমরা দুনিয়ার লাভের জন্য পাগল হইছি, কিন্তু আখিরাতের লাভের জন্য পাগল হই নাই। হঠাৎ করে মৌতের খবর চইলা আসবে। কথা কোন ঠিক না বেঠি? আজকের রাত্রটা আপনি আর আমি পুরোপুরি ভাবে কাটাইতে পারবো কিনা এই গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আপনার আমার কারো কাছে নাই। কি বলেন? আছে? বলেন আছে?
এটাই হতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ রাত্র। ও ভাই, জীবনের শেষ রাত্র মনে করে আর ঘরে থাইকো না, জীবনের শেষ রাত্র মনে করে আর দোকানে থাইকো না, জীবনের শেষ রাত্র মনে করে আর টিভির ঘরে থাইকো না, জীবনের শেষ রাত্র মনে করে আর জুয়ার ঘরে থাইকো না। বাবা আসো আসো, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ও বান্দা, হাজারো গুনাহ করেছো, হাজারো বার গুনাহ তওবা করেছো, হাজারো বার তওবা ভঙ্গের করেছো, এরপরেও তুমি নৈরাশ হয়ো না। কেননা আমি আল্লাহ হলাম দয়ার সাগর। আমি আল্লাহ দয়া কইরা যদি তোমাকে মাফ করে দেই, আমি আল্লাহ তোমার মৃত্যুর গড় করার আগেও আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারি। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? ও ভাই, ও দলপাড়ার মুসলমান বাবাজিরা, ও দলপাড়ার যুবক ভাইরা, আজকে যদি এই মাঠের মধ্যে কোন গানের অনুষ্ঠান হইতো, আজকে যদি এখানে কোন বয়াতিকে আনা হইতো, আজকে যদি এখানে কোন অনেক নায়িকাকে আনা হইতো, তাহলে দেখবেন কিসের ঘর, কিসের দোকান, কিসের ব্যবসা, কিসের চাকরি সব ফালাই দিয়া অনেকে দেখবেন ঘরের তালা না লাগাইয়াই এইখানে চলে আসতো। কথা কোন ঠিক না বেটি? ভাই, তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, তুমি কত নম্বরের মুসলমান? একটু চিন্তা কইরা দেখো, চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো। এত বড় বড় উলামায়ে কেরামগণ কোরআন হাদিসের কথা তোমাদেরকে শোনায় যাইতেছে। ও বাবা, তোমার কপাল যদি ভালো হয় তুমি তো উলামায়ে কেরামের কথা শুনবা, আর যদি তোমার কপাল খারাপ হয় তোমার উলামায়ে কেরামের কথা শোনার নসিব হবে না। ঠিক না বেঠি? রাগ করতেছেন? রাগ করতেছেন আমার উপর? রাগ করলে কোনো লাভ নাই। আমার বাড়িও নারায়ণগঞ্জে, আমিও নারায়ণগঞ্জের ফোলা। কথা কোন ঠিক না বেঠি? রাগ করলে কোনো লাভ নাই, সত্য কথা বলতেই হবে। যদিও সত্য কথা শুনতে কি লাগে? তিতা লাগে। কি লাগে? তিতা লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। অত্র এলাকার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, ও মা, তুমি যদি তোমার সন্তানকে ভালো সন্তান বানাইতে চাও, ও বাবা, তুমি যদি তোমার সন্তানকে ভালো সন্তান বানাইতে চাও, তুমি যদি সন্তানকে বাধ্যগত সন্তান বানাইতে চাও, এই সমস্ত বেহেশতের বাগানের সামিয়ানার নিচে পাঠিয়ে দাও। হতে পারে কোন কোরআনের কথায়, কোন আলেমের কথায় তোমার সন্তানের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? রঙ্গে বইয়াত হার গোলেরা রঙ্গে বইয়াত দিগারাস, এক এক ফুলের এক এক ধরনের গারান, এক এক আলেমের কথার মধ্যে এক এক ধরনের মজা। কথা কোন ঠিক না বেটি? এক এক আলেমের কথার ভিতরে আল্লাহ তাআলা কার কথার ভিতরে হেদায়েত রাখছে আল্লাহই ভালো জানে। কথা কোন ঠিক না বেটি? হেদায়েতের মালিক কে? জোরে কোন, হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার, এই সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। যেহেতু আমার সময় একেবারেই কম, অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের এই সূরা জুমারের 9 নম্বর আয়াতের উপরে অল্প কিছু আলোচনা করব। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার দুনিয়াবাসীদেরকে জানায়া দিলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, এমন অনেক মানুষ আছে রাত্রিবেলা এরা নাচ গান দেখে না, রাত্রিবেলা কোনো জুয়া খেলে না, রাত্রিবেলা ঘুমের বিছানায় শোয় না, রাত্রিবেলায় ওযু কইরা যায় নামাজ লইয়া সারা রাত্র ইবাদতের মধ্যে কাটায়া দেয়, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত্র কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, আখিরাতের কথা স্মরণ করে, আল্লাহ তাআলার কথা স্মরণ করে। এরকম অনেক মানুষ জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, গতকালের আগের দিন আমার মাহফিল ছিল বরগুনা বরিশাল।
রাত্রিবেলা যখন ফজরের নামাজের জন্য উঠলাম, আহারে কত বুড়া বাবাদেরকে দেখলাম খালের ভিতরে পানি, ওই ঠান্ডা পানি দিয়া তারা উযু করতেছে। আহারে চোখে দেখলাম এমন বুড়া বাবা থরথর করে শরীর কাঁপতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনার কি ঠান্ডা লাগে না? কয় আমার তো শীতই লাগে না। সুবহানাল্লাহ। বুড়া বাবা কি উত্তর দিল? আমার তো শীতই লাগে না। আমি মনে মনে চিন্তা করলাম, যদিও লোকটা আলেম না, যদিও লোকটা জুয়ান না, কিন্তু এমন এক উত্তর দিছে, তার উত্তরে জবাবে আমি মনে মনে চিন্তা করলাম, এই লোকটা বুড়া হইতে পারে, এই লোকটার গায়ে শক্তি নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে যেই ঈমান দান করেছেন, এই ঈমানের অনেক পাওয়ার। সুবহানাল্লাহ। ঈমানের অনেক পাওয়ার। দুনিয়ার ভিতরে যেই বাতি আছে, বাতির কিন্তু পাওয়ার আছে। পাওয়ার আছে না নাই? ওয়াট আছে, ওয়াট। অনেক সময় দোকানে গিয়া আপনি বলেন, ভাই আমারে 5 ওয়াটের একটা বাতি দেন, আবার গিয়া বলেন, ভাই আলো যেন বেশি হয়, একটা 20 ওয়াটের বাতি দেন। বাতির ওয়াট আছে না নাই? বাতির যেমন ওয়াট আছে, পাওয়ার আছে, আমার বাবাজিরা ঈমানেরও এমন ওয়াট আছে, পাওয়ার আছে। যেরকম আছে না নাই? ঈমানের পাওয়ার আছে। ঈমানের পাওয়ার দিয়েই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। ঈমানের পাওয়ার দিয়েই মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। জোরে কোন কথা ঠিক না বেটি? যার ঈমানের পাওয়ার বেশি, তার এই পাওয়ার ওয়ালা ঈমান দিয়া 1 ওয়াক্ত নামাজও তার ছুটে না। কথা কোন ঠিক না বেটি? আবার আমাদের মধ্যে অনেকের ঈমান আছে, কিন্তু এই ঈমান দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ার তার তৌফিক হয় না। পড়লে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, বাকিগুলি এমনি এমনি চইলা যায়। আছে না নাই? আবার অনেক মানুষ আছে নিজেকে ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, কিন্তু পুরা সপ্তাহ মসজিদে যাইতে পারে না, কিন্তু জুমার দিন সবার আগে চইলা যায়। আছে না নাই? এলো ঈমান আলী মুসলমান। কি মুসলমান বলেন? ঈমান আলী মুসলমান। ঈমান আলী মুসলমান বলতে বুঝেন? কথা বল নাকি? ঈমান আলী মুসলমান বুঝেন? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান ভোলা যায় না। হে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান ভোলা যায় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানের পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান ভোলা যায় না। নাম রেখেছে ঈমান আলী, খালি করে তালিব আলী। নামাজেরই বললে কথা, বলে পেন্টা পেশাব মাখা। বলে কি বলে না? আরে সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সারা সপ্তাহ মসজিদে যাওয়ার খবর নাই, জুমার দিনে মসজিদে আগে যাওয়ার জন্য ঠেলাঠেলি করে। এরকম ঈমানওয়ালা মুসলমান আমাদের দেশে সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান জেনে নাও, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। আল্লাহর রহমতের কামনা করে, আখিরাতকে ভয় করে, দুনিয়ার মধ্যে রাত্রিবেলা যারা ইবাদতে বندگিতে লিপ্ত থাকে, রাত্রিবেলা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা যারা কোরআন তেলাওয়াত করে, রাত্রিবেলা যারা জিকির করে, আর যারা রাত্রিবেলা গুনার কাজে লিপ্ত থাকে, রাত্রিবেলা এমনি এমনি কাটায়া দেয়, এই সারা রাত ইবাদতকারী আর গুনার মধ্যে থাকাকারী দুইজন কি সমান? আরো যেন বলেন, দুইজন কি সমান? না, কখনো হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দুইজনের মধ্যে যেমন সমান না, আল্লাহ সামনের আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তারা কি কোনোদিন সমান? জোরে কোন?
যারা আলেম আর যারা আলেম না তারা কি কোনোদিন সমান? আর হুজুরে বলেন সমান? কোনোদিন সমান হইতে পারে না। এই কথা আমার কথা নয়, এই কথা স্বয়ং আল্লাহ পাকের কথা। নোট করে নেন, কোট করে নেন। কুরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার 23 নম্বর পারা আয়াত নম্বর 9, 39 নম্বর সূরা 23 নম্বর পারা 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারা আলেম না, এরা কোনোদিন সমান হইতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? আলেমরা হলো জান্নেওয়ালা। এই আলেমদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেমন বলেছেন সমান না, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। একজন কোরআন পড়নেওয়ালা, একজন আলেম, একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআনে হাফেজওয়ালা, এই যদি দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে কাটাইতে পারে মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এই কোরআন পড়নেওয়ালার, এই আলেমের মাথার মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা ডাক দিবেন, আব্দুর রহিমের আব্বা আম্মা কোথায়? আব্দুস সুবহানের আব্বা আম্মা কোথায়? মুফতি মাসুম বিল্লাহ সাহেবের আব্বা আম্মা কোথায়? আসো, সামনে আসো। আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া আল্লাহ তাআলার ডান পাশে রাইখা আল্লাহ তাআলা বলবেন, নিজের হাতে আল্লাহ তাআলা নূরের টুপি তাদের মাথায় পরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ তাআলার হাতে নূরের টুপি, নূরের তাজ মাথায় পড়তে চাই, নিজেও যদি কোরআন শরীফ পড়তে পারি নাই, অন্তত পক্ষে আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে, আমার সন্তানটাকে যদি কোরআন পড়নেওয়ালা বানাই, আলেম বানাই, তাহলে কি এই ফায়দা আমি পাবো কি পাবো না? পাবো কি পাবো না? আল্লাহ তাআলার হাতে নূরের তাজ পরার জন্য, নূরের টুপি পরার জন্য কার কার নিয়ত আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দিই। মাশাআল্লাহ। আল্লাহ সবগুলি হাতকে কবুল করে নেন, বলেন আমিন।